সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইলি এলিমেন্টারি ইংলিশ চ্যানেলে স্বাগতম। আমরা ইতিমধ্যেই বেশ কিছু ইরেগুলার ভার্ব এবং এগুলো তিনটি ফর্মের সাথে পরিচিত হয়েছি। এগুলোর সাথে আর এক ধরনের ভার্বের নিবিড় সম্পর্ক রয়েছে, যেগুলোর সমন্বয়ে আমরা হাজার হাজার ইংলিশ সেন্টেন্স তৈরি করতে সক্ষম হব। তা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। চলো আজকে অক্সিলিয়ারি ভার্বের সাথে পরিচিত হই। অক্সিলিয়ারি ভার্ব এটি প্রধানত দুই প্রকার: ডিফেক্টিভ ভার্ব অর মডাল ভার্ব। 2 নম্বর টু বি ভার্ব। এরপর টু বি ভার্ব আবার দুভাগে বিভক্ত হয়েছে। প্রথমটি হচ্ছে বি ভার্ব এবং দ্বিতীয়টি হচ্ছে হ্যাভ ভার্ব। সুতরাং আমরা তিন ধরনের অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ডিফেক্টিভ ভার্ব, দ্বিতীয়টি বি ভার্ব এবং তৃতীয়টি হ্যাভ ভার্ব। তো বন্ধুরা, এই তিন ধরনের ভার্বের পরেও আরেক ধরনের ভার্ব আমরা পাব, সেটি হচ্ছে ডু ভার্ব। চতুর্থটি হচ্ছে ডু ভার্ব। সুতরাং আমরা পর্যায়ক্রমে এই চার ধরনের অক্সিলিয়ারি ভার্বের সাথে পরিচিত হব। তো বন্ধুরা, আমরা আজকে ডিফেক্টিভ ভার্ব সম্পর্কে জানব এবং এর সাথে পরিচিত হব। ডিফেক্টিভ ভার্ব shall, should, will, would, can, could, may, might, must, used to, ought to, need, dare, etc. এগুলোর পরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসে। In English, we can say defective verb shall, should, will, would, can, could, may, might, must, used to, ought to, need, dare, etc. After this, principal verb will be base form. তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আরেক ধরনের ভার্ব নিয়ে, অর্থাৎ বি ভার্ব নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো। ধন্যবাদ।